আমার প্রিয় দর্শক বন্ধুরা, দীঘায় আজকে আমাদের দ্বিতীয় দিন। ফার্স্ট দিন, এটা সেকেন্ড দিন। তো আজকে দেখো ভোর ভোর রেডি হয়ে গেছি। ভোর 4টের সময় উঠে পড়েছি। 4টের আগে উঠেছি, 3:30টার সময় উঠেছি। উঠে এখন বাজছে 5টা। তো এখন আমরা রেডি হয়ে বেরোচ্ছি মোহনার দিকে। আর আমাদের বিছানার অবস্থা যাচ্ছে তাই। তো এই যে আমার ছেলে রেডি হয়ে গেছে। বাবু দেখি, দরজা খুলে দাও, দরজা খুলে দাও, খুলে দাও, খুলে দাও। এই যে আমার ছেলে রেডি হয়ে গেছে। আমি এটা পরে নিয়েছি, দেখো এটা কেমন লাগছে। ঢিলা ঢিলা বেশ ভালো লাগছে। বাড়িতে যখন ছিলাম তখন যেন একটু ফিটিংস হচ্ছিল, কিন্তু কি জানি এখানে কেন এরকম হয়ে যাচ্ছে। বাবু জুতো পরতে হবে। তো চলো, এই যে আমার বরমশাই রেডি হয়ে গেছে। এবার আমরা সবাই মিলে বেরিয়ে যাব মোহনার উদ্দেশ্যে। চলে। আর এখানে বৃষ্টি হয়েছে রাত্রিবেলাটা। এই যে দেখো রাস্তাঘাট সব ভেজা আর মেঘলা আকাশ। তো আমরা যাব। কোনটা দিয়ে যাচ্ছ? এই দেখো, আমরা এখানে কিন্তু মোহনার কাছে যে বিচটা আছে সেখানে চলে এসেছি। এতদিন কিন্তু বালির ওপর দিয়ে হাঁটিনি, আজকে বালির ওপর দিয়ে হাঁটবো। আর ওই দিকে রয়েছে, আর এই যে দেখো সূর্যটা উঠছে। এটা নিজের চোখে, একদম খালি চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না যে এত সুন্দর। জুতো খুলেছে? আচ্ছা চলো দেখি। না, জুতো খুললে তো ভিজে যাবে পাটা। চলো। আমরা এসছি অটোতে। তো অটো বা ম্যাজিক যাই বলতে পারো। আর টোটোতে চেয়েছিল 500 টাকা। উফ, মানে টোটোওয়ালারা এত পরিমাণে টাকা খায় এখানে, এত পরিমাণে, মানে যেখানে 5 টাকা লাগার কথা সেখানে তোমাকে 50 টাকা নেবে শুধু নিয়ে যাওয়াতেই। মানে কি বলবো, এরা যে কি পরিমাণে টাকা খায় না, সে ভাবনা চিন্তার বাইরে। তো যাই হোক, আমার ছেলে ওই যে দেখো পাথরের উপর দাঁড়িয়েছে, ও এখন বিচ দিয়ে হাঁটবে। তাই কিন্তু জুতো হাতে নিতে হবে। তোমার জুতো তোমাকে হাতে নিতে হবে। আমার ব্যাগ আছে। ও বিচে হাঁটবে, ও এত ইচ্ছে। তো যাই হোক, বিচে সবাই খালি পায়ে হাঁটে, ভালো লাগে তাই। দেখেছো বালিগুলো দারুণ সুন্দর। এখানে কিন্তু ভেবেছিলাম নরম বালি হবে, কিন্তু না, একদম শক্ত বালি। এত কাছ থেকে এই সমুদ্র দেখতে যে এত ভালো লাগছে। আমার ছেলেটা শুধু পা ভেজানোর জন্য অস্থির। জুতো ভিজে যাবে বাবা। ওয়াও ওয়াও। দেখো সমুদ্রে মাছ ধরা চলছে। আচ্ছা, এগুলো কি কাঁকড়া উঠেছে? সামুদ্রিক মাছ ধরা চলছে। আর একটু সামনে বানাতে হতো, অতটা জল আসবে না মনে হয়।
অনেকক্ষণ হাঁটাহাঁটি হলো, হাঁটাহাঁটির পরে এই যে একটু বসেছি, জলের ভেতরে গেছিলাম, প্যান্ট ভিজে গেছে এখানে, আর বাবুরও প্যান্ট ভিজে গেছে। আমি আর বাবু দুজনে গেছিলাম, ওর বাবা একদম যায়নি। আর জলে থাকতে তো সেই মজা লাগে, সেই কি জলে কেমন মজা লাগে বলো? ও রাগ হয়েছে, ও হচ্ছে দেখো দেখো দেখো, আরও মানে প্রায় হয়ে গেল ঘন্টাখানেক ধরে আমরা জলের মধ্যে হাঁটাহাঁটি করছি, আরও থাকবে। আর কত সময় থাকবি তুই? ও আজকে স্নান করবে, আমি তো আজকে নিউ দীঘাতে কোনো স্নান টান করবো না, কারণ যে পরিমাণে বালি, কালকে যা অবস্থা হয়েছে আজকে আর করবো না। মাথা তো পুরো অবস্থা খারাপ হয়ে যায়, জামা কাপড় অবস্থা খারাপ হয়ে যায়। আজকে ও একটুখানি যাবে, গিয়ে একটুখানি ঘুরে আসবে। না এইখানে না, এইখানে আমরা এরপরে যাব ভাবছি আর একটা জায়গায়, কিন্তু সেটা একটু খুলতে সময় লাগবে। সকাল এখন হয়েছে সবে 7:30, হয়তো 7:30 কি 8টা হয়েছে জানি না, আর 10টার সময় খুলবে। যে এই যে দেখো, আমরা ওই মোহনা থেকে এই এতগুলো ঝিনুক, বাবা ঝিনুক কুড়িয়ে নিয়ে এসেছি এতক্ষণ ধরে। আর এই যে দেখো ভিউটা, বারে বারে তোমাদের ভিউ দেখাচ্ছি, এগুলো আমার স্মৃতি হিসাবেই থেকে যাবে, আর কিছুই নয়। এখানে দেখো সুন্দর সুন্দর চেয়ার রয়েছে, কালারিং করা, তো এগুলোতে বসলে খুব মানে এখানে এসে ছবি তুললে দারুণ লাগবে আর কি। এই যে দেখো, এগুলোকে বলে ঝাউবন। তো এখানে দুটো ছবি তুলবো, তারপরে চলে যাব, কারণ প্রচন্ড রোদ উঠেছে। ঢেউগুলো অসাধারণ, কত সুন্দর ঢেউগুলো আসছে, তো মনে হচ্ছে যেন আকাশ একেবারে জলে মিশে গিয়েছে। আর এটা সবচেয়ে উঁচু জায়গা, মনে হচ্ছে যেন হাত বাড়ালে আকাশ পাওয়া যাবে। দেখো কত সুন্দর দৃশ্য, তো অসাধারণ পরিবেশ। তো যারা আসেনি তারা অবশ্যই এসে এখানে এনজয় করবে, খুবই ভালো। তো না এলে তো বোঝা যাবে না। ঢেউগুলো দেখো অনবরত, ঢেউয়ের কমতি নেই, বা ঢেউ কখনোই থেমে নেই, কিন্তু সব সময় ঢেউ হয়ে গেছে। আমি আর চলতে পারছি না, পাথরের উপরে এসে একটু বসে পড়েছি। আর আজকে একটু একটু মেঘলা মেঘলা আছে বলেই কিন্তু থাকা যাচ্ছে, না হলে প্রচণ্ড। এইখানে হাওয়া আছে, কিন্তু নিউ দীঘা ওল্ড দীঘাতে যে পরিমাণ হাওয়া, সেই পরিমাণ হাওয়া কিন্তু এখানে নেই। বন্ধুরা, হেঁটে হেঁটে তো জীবন শেষ একেবারে, শুধু হাঁটছি আর হাঁটছি। এই সামনে সামনে করে করে অনেকটা পথ চলে এসেছি। আর এই যে দেখো, দীঘা বিজ্ঞান কেন্দ্র এবং জাতীয় বিজ্ঞান শিবির, এই যে। তো চলো যাব, টিকিট কাটবো, টিকিট কেটে ভেতরে ঢুকবো। $500 খুচরো করলাম। दीघा विज्ञान केंद्र में प्रवेश करने के लिए एंट्री टिकट पर हेड 40 रुपए है। 40 টাকা করে এক একজনের। বাচ্চাকে মাপো। বাবু ওইটা দেখ, জল কোথার থেকে পড়ছে, ওটা কোথার থেকে জল পড়ছে, জল উঠছে কোথার থেকে? পাইপ কই? কই রে পাইপ কই? পাইপ তো নেই। ওই দেখ সূর্যমুখী ফুল, দেখ যা মনে হয়।
গোল হচ্ছে সেখান থেকে 3D এটা। দেখেছিস? রঙিন দেখাবে কিন্তু বাইরে থেকে সাদা দেখাবে। আচ্ছা 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 আচ্ছা। হাত দাও না বাবা, হাত দাও না। ডোন্ট। দেখ ছাঁদা দিয়ে দেখতে হবে বিড়ালের ছবিটাকে ভিতরে। এই ফ্যানটা কি অনবরত ঘুরতে যাচ্ছে? হলো দৌড়াচ্ছে। ছাড় ছাড় ছাড়। উল্টো দিকে ঘোরাচ্ছিস কেন? এই বাবু এখানে আয়, এই দেখ। ও লাল তার জন্য। ও হো এগুলো সব পাখা। এই দেখো না, দেখো এটা অসাধারণ তো গোলক ধাঁধার মতো। মাগো এদিক ওদিক চারিদিকে আয়না এবং লাইটে ভর্তি। কোথায় যাচ্ছি? ও বাবা, এ তো যাই যাই না। আমার ভয় লাগছে, আমার ভয় লাগছে, আমার ভয় লাগছে। ও বাবা, খালি মনে যায়। বাবু এটা কুয়ো। কিছু হয় হবে না, তুমি ধরো না হাত দিয়ে, তুমি ধরতে পারো না। ওরে বাপরে, মুন্ডুগুলা। একটা হচ্ছে আমরা তো আমাদের সাইডগুলো দেখতে পারি না, তো এইটাতে সাইডগুলো দেখা যাচ্ছে। চলে আসো। দেখো ওই যে দেখতেই পেলে কত সুন্দর জিনিস, আর ভীষণ ভীষণ সুন্দর জিনিস। এখানে বসার, ছবি তোলার অনেক জায়গা আছে, বাট এখন একদম সময় নেই আর ইচ্ছেও নেই। তো এবার বেরিয়ে চলে যাব আমরা। তুমি সেই ইটার এইখান থেকে একটা দাঁড়িয়ে ছবি তুলে দেখি সানফ্লাওয়ার। দেখো কত সমস্ত জিনিস বাচ্চাদের খেলার জন্য। ওই যে ওখানে দোলনা আছে, পড়িস না। হ্যাঁ দে, নিজের পা দিয়ে চাপ দে। হ্যাঁ চাপ দে। মাগো হবে না, এটা একটু ই করো তো। দাঁড়া 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 দাঁড়া, ফোনটা বাবাকে দি। আমরা চলে এসেছি একটুখানি পার্কে। পার্কে খুব ভীষণ মজা হচ্ছে। উফ, ঘুরতে ঘুরতে অবস্থা খারাপ। দুদিন ঘুরতে এসে যা হাল, পুরো নাজে হাল। এখানে এটা দেখ, টুকরো টুকরো অংশ একসাথে যোগ করলে দেখ একটা, এই যে পুরোটা দেখা যাচ্ছে। চলো আসো। ধরে রাখ সুন্দর করে। আমি থাকলে ভালো ছেলে
জুরাসিক পার্ক। দেখ দেখ এই গাছটা দেখ, ওই কি গুলো আছে দেখ, ওই দেখ। তো চলে এসেছি দেখো হোটেলে, 3-4টে হোটেলে গেলাম, তো সেখানে ঘুগনি পাওয়া যাচ্ছে, বিভিন্ন তেলে ভাজা পাওয়া যাচ্ছে, লুচি পাওয়া যাচ্ছে, পরোটা পাওয়া যাচ্ছে, মুড়ি পাওয়া যাচ্ছে, কিন্তু ভাতের হোটেল এইটাই দেখলাম। তো এই যে ভাতের হোটেল বলে এখানে এলাম, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এখন তো 11:30 হয়ে গেল। বাবু আবার খেয়ে দিয়ে ওর বাবার সাথে যাবে একটু বিচে, আর না খেলে অসুস্থ হয়ে যাবে, আর আমারও প্রচণ্ড খিদে পাচ্ছে, তো সেজন্য খাওয়া দাওয়াটা করে নেব।